হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো দেখি 116 নম্বর পেজটায় যে অঙ্কগুলো আছে নিজে তৈরি করি। দেখো 115 নাম্বারে যে অঙ্কগুলো ছিল, এই যে 36টা বক্সের মধ্যে যে অঙ্কগুলো ছিল, ঠিক 116-র মধ্যে সেই পেজটায় অঙ্কগুলো নিজে করতে বলেছে। তো এখানে 36টা বক্স আছে। তোমরা মানে সবুজ রং ইচ্ছে মতো দেবে, কমলা রং ইচ্ছে মতো দেবে, নীল রং ইচ্ছে মতো দেবে। তো এটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে আগেরটা দেখে, ঠিক আছে? আমি এটা আর তোমাদেরকে করালাম না। তো চলো দেখি এখানে কি আছে। 3/8, 5/8, বলো কে বড়? 5/8, তাহলে এটার দেন চিহ্নটা বা খোলা মুখটা এদিকে হবে। আবার দেখো 2/7 আর 1/7, তাহলে এটার দেন চিহ্নটা এদিকে হবে। আবার দেখো 8/11, 9/11, 9 বড়, তাই এটার দিন চিহ্নটা এদিকে হবে। এবার দেখো 5/36, 7/36, তাহলে অবশ্যই খোলা মুখটা মানে এটার দিন চিহ্নটা এদিকে হবে। এখানে দেখো 6/13, 13/13, তাহলে আমরা জানছি 13/13 বড়, 6 ছোট, 6-এর থেকে 6 13-এর থেকে বড়, তাই খোলা মুখটা এদিকে হবে। 8/11, 11/11, আবার সেম একই কথা, যে এগারো দিনের চিহ্নটা খুব বড়োর দিকে হবে, খোলা মুখটা সবসময় বড়োর দিকে হবে। এবার দেখো 7/10, আর এখানে দেখো এই যে 1 আছে, আমরা জানি 1 হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ বা এক অংশ বা পুরোপুরি সম্পূর্ণ, তাই ভগ্নাংশে 7/10 এর আমরা জানি এক অংশ সবসময় বড়, তাই এই খোলা মুখটা বা এগারো দিনের চিহ্নটা এইদিকে হবে। এখানে দেখো ঘুরিয়ে দিয়েছে, প্রথমে 1 করে দিয়েছে, 3/5 করেছে, তো এটাও সেম হবে, এটা দিনের চিহ্নটা বড় হবে, যেহেতু 1 পুরোপুরি সম্পূর্ণ, ঠিক আছে? তো চলো 117 নম্বর পেজটা দেখি কি আছে। মনীষা তার খাতায় একটি আয়তকার ক্ষেত্রকে পাতা খুললো। তার মধ্যে দেখো চারটে অংশ আছে, 1 2 3 4 আছে। তার মধ্যে দেখো 3টে অংশে রং করেছে, মানে এই চাক দাগ দাগ কাটা করেছে। তাহলে 3/4 অংশ নকশা করেছে, কিন্তু মনীষা কিছুটা অংশ পছন্দ হয়নি। তো অর্থাৎ সে একটি ভাগ, অর্থাৎ সমান 4 ভাগের একটি ভাগ মুছতে চায়। মানে এই যে চারটে ভাগ আছে, 3টে ভাগে রং করেছে, তার মধ্যে আর একটা ভাগ মুছে দিতে চাই। তাহলে প্রথমে মনীষা নকশা করেছিল 3/4 অংশ, কিন্তু মুছতে চায় 1 অংশ। তাহলে কী হবে? 3/4 অংশ মুছে ফেলার পর কী আছে দেখো, 3 ভাগের 1 অংশ মুছে দিয়েছে। তো দেখো এখানে 4টে ভাগ ছিল, তার মধ্যে 1 অংশ মুছে দিয়েছে, তাহলে 2/4 অংশ। এবার দেখো 3/4 মাইনাস 1/4 সমান 2/4 অংশ, তাহলে 3/4 অংশ মাইনাস 1/4 অংশ সমান হয় 2/4 অংশ, ঠিক আছে? কি আছে? মনীষা একটি পাতায় করলো এখানে দেখো 5টি অংশ আছে, 5টি অংশের মধ্যে 4টি অংশে দেখো নকশা আছে। এটাকে নকশা বলছে আসলে, যেটা এই যে আঁকাগুলো আছে এগুলোকে নকশা বলছে। তাই 4/5 অংশ নকশা আছে, তাহলে খাতার পাতায় নকশা করলে 5 ভাগে 4 ভাগ, যেহেতু এগুলোকে নকশা বলছে, তাই 4 ভাগে 5 অংশ নকশা করেছে। খাতার পাতায় দেখো এই যে 4টে পাতায় মানে এই যে 4টে অংশে দেখো এই যে 5টি টোটাল অংশ আছে, তো তার মধ্যে দেখো 4টে অংশে মানে নকশা ছিল, তার মধ্যে দেখো এখানে মুছে দিয়েছে, তাহলে 3 অংশ মুছে দিয়েছে। তাহলে 3 অংশ মুছে দেওয়ার পর কত একটা পড়ে আছে, তাই 1/5 অংশ। তাহলে 4/5 অংশ মাইনাস 3/5 অংশ সমান 1/5 অংশ। তাই 4/5 মাইনাস 3/5 সমান হবে 1/5। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। তো চলো দেখি কী আছে 118 নম্বর পেজটায়। এখানে দেখো 4টে বক্স আছে, তার মধ্যে দেখো নীল রং 2টি বক্সে আছে, আর লাল আছে একটা। তাহলে যদি লাল রঙকে মুছে দিই তাহলে কটা হলো? তাহলে দুটো রং হলো। তাহলে এখানে টোটাল কটা অংশ? 4টে। তাহলে আর 3টে অংশের রং আছে, তাহলে 3/4 অংশ। আর এখানে মুছে দিয়েছে দেখো, লাল রং মুছে দিয়েছে, তাই 2/4 অংশ। 3/4 অংশ মাইনাস 1/4 অংশ সমান হবে 2/4 অংশ। 3/4 মাইনাস 1/4 আবার লিখেছে দেখো, তাহলে কী হবে? 2/4 অংশ। এখানে দেখো টোটাল 5টা অংশ আছে, 1 2 3 4 5টা। তার মধ্যে দেখো সবুজ রং আছে, কী আছে? 4টে অংশ আছে, তার মধ্যে দেখো 4টে অংশের মধ্যে রং আছে, তাহলে 4/5 অংশ। কিন্তু বলেছে সবুজ রং মুছে দিলে, তাহলে হলুদ রং দুটো পেলে, তাহলে 2/5 অংশ। তাহলে 4/5 অংশ মাইনাস 2/5 অংশ সমান 2/5 অংশ হবে। 4/5 মাইনাস 2/5, তাহলে হয় 2/5 হয়। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এটা আছে গোল বৃত্তাকার, তার মধ্যে 4টে অংশেই রং আছে, তাহলে 4/4 অংশ
হলুদ অংশটা মুছে দিলে তাহলে 4টে অংশের মধ্যে 3টে অংশ রইলো, তাহলে 3/4 অংশ। আর এই ছবি থেকে পাই 1 অংশ মাইনাস 1/4 অংশ। আমরা আগেই বললাম যে 4/4 থাকলে 1 পুরোপুরি 1 অংশ হয়ে যায় বা সম্পূর্ণ হয়ে যায়। তাই সমান 4/4 মাইনাস 1/4 করলে হয় 3/4। আবার দেখো এইখানে যেমন অংশ লেখা ছিল, এখানে অংশ লেখা নেই, এখানে 1 মাইনাস 1/4 সমান 4/4 মাইনাস 1/4 লিখে যাতে বিয়োগ করতে সুবিধা হয়, তাই 3/4। আশা করি বোঝাতে পারলাম।